নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদি। এই গল্পটি বড় হওয়ায় আমি দুটি অংশে ভাগ করেছি। আজকে প্রথম অংশটি পাঠ করব। শুরু করছি মেজদিদি। কেষ্টর মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে 14 বছরটি করিয়া মারা গেলে। গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই কহিল, যা কেষ্ট, তোর দিদির বাড়িতে গিয়ে থাকবে, সে বড় মানুষ, বেশ থাকবি, যা। মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট্ট পুঁটলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল। দিদি তাহাকে চিনিত না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। সে নিজের নিয়মে ছেলেপুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল। অকস্মাৎ একই উৎপাত! পাড়ার যে বুড়ো মানুষটি কেষ্টকে পথ চিনাইয়া সঙ্গে আসিয়াছিল, তাহাকে কাদম্বিনী খুব কড়া কড়া দু চার কথা শুনাইয়া দিয়া কইল, ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে। সৎমাকে উদ্দেশ্য করিয়া বলিল, বজ্জাত মাগি, জ্যান্তে একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। বুড়া জাতিতে নাপিত। কেষ্টার মাকে ভক্তি করিত, মা ঠাকুরন বলিয়া ডাকিত, তাই এত কটূক্তিতেও হাল ছাড়িল না। কাকতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকুরন, লক্ষ্মীর ভাঁড়ার তোমার। কত দাস দাসী, অতিথি ফকির, কুকুর বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এ ছোঁড়া দুমুটো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরন। ভাই বলে না নাও, দুঃখী অনাথ বামনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দাও দিদি। এ স্তুতিতে পুলিশের দারোগার মন ভেজে। কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র, কাজে সে তখনকার মতো চুপ করিয়া রইল। বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া দুটা সলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, এটি কে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, খাওয়াও, পড়াও, মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন। ব্যাপারটা বুঝিলেন। কইলেন, বটে, বেশ নধর গোলগাল দেহটি তো। স্ত্রী কইলেন, বেশ হবে না কেন? বাপ আমার বিষয় আশায় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগিওর গবরে ঢুকিয়েছে। আমি তো তার একটি কানা করিও পেলুম না। বলা বাহুল্য, এই বিষয় আশায় একখানি মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ। ঘরটিতে বিধবা মাথা গুঁজিয়া থাকিতেন এবং নেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাহিনা যোগাইতেন। নবীন রোজ চাপিয়া বইলেন, খুব ভালো। কাদম্বিনী কইলেন, ভালো নয় আবার, বড় কুটুম যে গো, তাকে তার মতো রাখতে হবে তো। এতে আমার 5 গোপালের বরাতে একবেলা এক সন্ধ্যা জোটে তো তাই ঢের, নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে। বলিয়া পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি রোষকষায়িত লোচনের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন। এই ঘরটা তার মেজজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দায় একধারে ঘাড় হেঁট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিলেন। কাদম্বিনীর ভাঁড়ারে ঢুকিয়া একটি নারকেল মালার একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন,
আর মায়া কান্না কাঁদতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো গে। বলি, ফুলের তেল টেল মাখা অভ্যাস নেই তো? স্বামীকে উদ্দেশ করিয়া চেঁচাইয়া বলিলেন, তুমি চান করতে যাওয়ার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো, নইলে ডুবে মরে টলে বাড়িশুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল। সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত, তাহাতে কাল বিকাল হইতে খাওয়া হয় নাই। আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলাও হইয়াছে। নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মিঠে নাই। নবীন অদূরে খাইতে বসিয়াছিল, লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন, কেষ্টকে আর দুটি ভাত দাও গো। দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ একতলা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চহাস্য করিয়া কহিলেন, তবেই হয়েছে। এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ওবেলা দোকান থেকে মন 2 মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরও ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে, দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানি না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন যে সে লজ্জায় মাথা হেঁট করিতে হয় নাই তাহা জানি। তাহার মনে পড়িল, হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মেটাইতে পারে নাই। মনে পড়িল, এই সেদিনও ঘুড়ি লাটাই কিনিবার জন্য 2 মোটা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করাইয়া লইয়াছিল। তার 2 চোখের কোণ বহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপর নিঃশব্দে ছড়িয়া পড়িতে লাগিল। সে সেই ভাত মাথা গুঁজিয়া গিলিতে লাগিল। বাঁ হাতটা তুলিয়া চোখ মুছিতে পর্যন্ত সাহস করিল না, পাছে দিদির চোখে পড়ে। অনতিপূর্বেই মায়াকান্না কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল। সেই ধমক তার এত বড় মাতৃশোকেরও ঘাড় চাপিয়া রাখিল। পৈতৃক বাড়িটা 2 ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হইয়াছিল। বিপিনের ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইহার বাড়িটাই দোতলা। মেজবউ হিমাঙ্গিনী শহরের মেয়ে, তিনি দাসদাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁকজমকে থাকিতে ভালোবাসেন। পয়সা বাঁচাইয়া গরিব চালে চলে না বলিয়াই বছর 4 পূর্বে 2 জায়ে কলহ করিয়া পৃথক হইয়াছিলেন। সেই অবধি প্রকাশ্যে কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একদিনের জন্য ঘুচে নাই। কারণ সেটা বড় যা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকা লোক, ঠিক বুঝতেন ভাঙারই জোড়া লাগে না। কিন্তু মেজবউ অত পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিতেন না। ঝগড়াটা প্রথমে তিনিই করিয়া ফেলিতেন বটে, কিন্তু তিনি মিটাইবার জন্য, কথা কইবার জন্য ভিতর ভিতরে ছটপট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিতেন। শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড়জাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিতেন। এমনি করিয়া 2 জায়ের অনেক দিন কাটিয়াছে। আজ বেলা 3টা 3:30টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধানো বেদির উপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়া এক রাশ কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন। মেজজাকে দেখিবা মাত্রই বলিয়া উঠিলেন, মা গো, ছোঁড়াটাকে নোংরা কাপড় চোপড় নিয়েই এসেছে। কথাটা সত্য। কেষ্ট সেই লাল পেরে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেউ কুটুম বাড়ি যায় না। দুটোকে পরিষ্কার করার আবশ্যকতা ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র 5 গোপালের জোড়া 2 এবং তাহার পিতার জোড়া 2 পরিষ্কার করিবার। কেষ্ট আপাতত তাহাই করিতেছিল।
হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইলেন বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিলেন, ছেলেটি কে দিদি? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া তিনি সমস্তই অবগত হইয়াছিলেন। দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন, দিব্যি ছেলেটি তো, মুখের ভাব তোমার মতোই দিদি। বলি, বাপের বাড়ি কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, আমার বইমাত্র ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজদিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মামাকে শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করিতে তিনি ধমকাইয়া উঠিলেন, মর হাবাকালা নাকি? কাকে প্রণাম করতে বললাম, কাকে এসে করলে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। কথার ঝাঁজে ব্যস্ত হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করতেই তিনি হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিলেন, থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট মুড়ের মতো তার মুখের পানে চাহিয়া রইল। এদেশে এমন করিয়া যে কেউ কথা বলিতে পারে, ইহা তার মাথায় ঢুকিল না। তার সেই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্র হেমাঙ্গিনী বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে সামলাতে না পারিয়া সহসাই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত মর্মপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কইলেন, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকুনি কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমেষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজবউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্থ ঘরে। কথা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়া দিত বা। বট ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে এনে শুকোতে দিক। বড়জয়ের দিকে ফিরিয়া চাহিয়া বইল, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি, সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণে একে নিয়ে যাই। কেষ্টকে কইল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো আমার সঙ্গে, বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজের বাড়ি চলিয়া গেলেন। কাদম্বিনী বাধা দিলেন না, অধিকন্তু হেমাঙ্গিনীর প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। তাহার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে এবেলা খরচটাও বাঁচাইয়া দিয়াছে। কাদম্বিনী সংসারে পয়সার বড় আর কিছু ছিল না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়িলে তিনি সহিতে পারিতেন। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেয়েলি রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনিভাবে বলল, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগো। ইস, বলি, মেজ ঠাকুরন মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এ প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে লজ্জবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া ওঠে, কেষ্টর বুকের ভিতরটায় তেমনি বা ধারা করিতে লাগিল। দেরি করিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেঁট করিল। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিল। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি, শুনলে তো? নবীন সংক্ষেপে হুঁ বলিয়া হুঁকায় টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুড়ি আপনার লোক, তার ব্যবহারটা দেখো। পাঁচগোপাল আমার রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত সরিয়ে দিলে? বলি, হাঁড়ে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট ভরে খেলি? 7 জন্মে কখনো তুই এসব চোখেও দেখিসনি।
স্বামীর দিকে চাহিয়া বলিল, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমাকে কুকুর বলে ডেকো। নবীন মৌন হইয়া রইলেন, কারণ স্ত্রী বিদ্যমানে মেজবউ তাহাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনাতে বিশ্বাস করিলেন না। তাঁর স্ত্রীর কিন্তু স্বামীর পরে বিশ্বাস ছিল না, বরং 16 আনা ভয় ছিল। সাদাসিধা ভালো মানুষ বলিয়া যে কেহ তাহাকে ঠকাইয়া লইতে পারে। সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টিপাতিয়া রাখিলেন। পরদিন হইতেই দুটো চাকরের একটাকে ছাড়ানো হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়তে কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5 ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আকলায়। দিন 2 পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। তখন বেলা 3টে। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল, কেষ্ট। সে আহ্বান কি স্নিগ্ধ হইয়াই তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাহিয়াই মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে তো ক্ষুধার অল্পেই জল আসে, তাহাতে এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর, তাহার 2 চোখ টলটল করিয়া করিতে লাগিল। সে ঘাড় হেঁট করিয়া রহিল, উত্তর দিতে পারিল না। মেজে খুড়িমাকে সব ছেলে মেয়েই ভালোবাসিত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাইরে আসিয়াই চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কইলেন, কেষ্টর এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমোচ্ছে? কি রে, হাঁ কেষ্ট, আজ এতবেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেঁট করিয়া রহিল। টুনি তাহার হইয়া জবাব দিল, কেষ্ট মামার রোজ তো এমনি বেলাই হয়, বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে তো ও খেতে আসে। হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে, তাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই। কিন্তু একবার এই বেলার দিকে চাইয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্ত শিশুদেহের পানে চাইয়া তার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট 2 পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিহরিয়া মুখ ফিরিয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল। একটা পিতলের থালার উপর ঠান্ডা শুকনা ডালা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল ও কি একটু তরকারির মতো। দুধটুকু পাইয়া তার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী দ্বারের বাইরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আঁচাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তার কণ্ঠ পর্যন্ত ফেলাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে বাড়ি চলিয়া গেলেন। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনী মাঝে মাঝে জ্বর হইত। দিন 2 থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হয় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন। ঘরে কেহ ছিল না।
হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কপাটের আড়ালে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিতেছে। ডাকিলেন, কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত? কেউ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি। কে আমি রে? আয়, ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেওয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট? কেষ্ট আরও একটু সরিয়া আসিয়া মলিন কোচার খোঁট খুলিয়া দুটি আধ পাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খোসামত করেছি, কেউ এনে দিতে পারেনি বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেঁট করিল। যদিও এটা পেয়ারার সময় নয়, হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া উঠেন নাই, তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলা সমস্ত রোদটা কেষ্টর মাথার উপর দিয়া বহিয়া গিয়াছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, হাঁ কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কে বললে রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। সে সেই যে মুখ হেঁট করিল, আর তুলিতেই পারিল না। ছেলেটি যে অতিশয় লাজুক এও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরও কত কি কৌশলে তার ভয় ভাঙাইলেন। অনেক কথা ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহার দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, এখানে দোকানে কি কি কাজ করতে হয় তাহার কথা একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজদিকে কখনো কিছু লুকোস নে কেষ্ট, যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিবি তো? কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। সত্যকার স্নেহ যে কি তার দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদির মধ্যে তাহাই আস্বাদ করিয়া কেষ্টর রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল। উঠিবার সময় মেজদির পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল। কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়াই চলিতে লাগিল। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়। আবশ্যক হইলে অখ্যাতির ভয় তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, বিলাইয়া দেওয়াও যায় না। সুতরাং যখন রাখিতে হইবে তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? কেষ্ট চুপ করিয়া রহিল। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, বল শিগগির। কেষ্ট তথাপি মৌন হইয়া রহিল। মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে কাদম্বিনী সে দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন, বলাইতে না পারিয়া তাহার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাঁচু গোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাঁড়িতে চাল লইলেন না। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পারিলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না, ভাঙে শুধু তখনই যখন পদতল পৃষ্ঠ কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচে নির্ভর স্থলটুকু তার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাইরে কোনো আঘাতই তাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারিত না। সে দুঃখের ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লাঞ্ছনা গঞ্জনার সহিত তার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিয়াছিল,
সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়াই। কিন্তু আজ পারিল না। আজ সে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের সুকঠিন ভিত্তির পর উঠিয়া দাঁড়াইয়াছিল। তাই আজিকার এই অত্যাচার অপমান তাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতাপুত্র নিরপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া, দণ্ড দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যায় পড়িয়া আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করিয়া মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। পরদিন সকালে কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানায় একপাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনী পা দুইটি একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিলেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব। দেরি করিসনি দাদা, এই বেলা যা, নইলে এক্ষুনি আবার গালাগালি করবে। কেষ্টর মুখ একবার আরক্ত একবার পাণ্ডুর হইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া আবার চুপ করিল। হেমাঙ্গিনী তার মনের কথা যেন বুঝিলেন। বলিলেন, কিছু বলবি আমাকে রে? কেষ্ট মাটির দিকে চাইয়া অতি মৃদু স্বরে বলিল, কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রইলেন। তারপর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল। সেই জল ঝরঝর ঝরে করিয়া ঝরিতে লাগিল। তার হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসাইয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন, কাল রাত্রিরেই কেন এলিনে? কেষ্ট চুপ করিয়া রইল। হেমাঙ্গিনী আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। যথাসময় সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল। তিনি নিজের বাড়ি হইতে মেজবউকে ডাক দিয়া বলিলেন, ভাইকে আমি খাওয়াতে পারি নে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছ? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনী গা জ্বালা করিয়া উঠিল। কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন, যদি গায়ে পড়েই বলে থাকি তাতেই বা দোষ কি? কাদম্বিনী প্রশ্ন করিলেন, তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মানটি থাকে কোথায় শুনি? তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করি কি করে বলো দেখি? হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিলেন না। বলিলেন, দিদি, 15-16 বছর একসঙ্গে ঘর করছি, তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপর রে পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। কাদম্বিনী অবাক হইয়া বলিলেন, আমার 5 গোপালের সঙ্গে ওর তুলনা? দেবতার সঙ্গে বাঁদরের তুলনা? এরপরে আরও কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজবউ। মেজবউ উত্তর দিলেন, কে দেবতা কে বাঁদর সে আমি জানি, কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই। বলিয়া তিনি প্রত্যুত্তরে অপেক্ষা না করিয়াই জানালা বন্ধ করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যার প্রাক্কালে, অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে বড়বউ নিজের উঠানে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন। যিনি রাত দিন করছেন তিনিই এর বিহিত করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার ভাইয়ের মর্ম আমি বুঝিনি, বোঝে পরে, কখনো ভালো হবে না। ভাই বোনে ঝগড়া বাঁধিয়ে দিলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্ম সইবেন না, তা বলে দিচ্ছি বলিয়া রান্নাঘরে গিয়া ঢুকিলেন। উভয় জায়ের মধ্যে এই ধরনের গালিগালাজ সাপসাপান্ত অনেকবার অনেক রকম করিয়া হইয়া গিয়াছে, কিন্তু আজ ঝাঁঝটা কিছু বেশি। অনেক সময় হেমাঙ্গিনী শুনিয়াও শুনিতেন না, বুঝিয়াও গায়ে মাখিতেন না, কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল, তাই হুটিয়া আসিয়া জানালায় দাঁড়াইয়া কইলেন, এর মধ্যেই চুপ করলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আর খানিকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করো? বর ঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন, ইনি ঘরে এসে শুনুন, এর মধ্যেই হাঁপিয়ে পড়লে চলবে কেন?
কাদম্বিনী উঠানের উপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন, আমি কি কোন সর্বনাশের নাম মুখে এনেছি? হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিলেন, মুখে আনবে কেন দিদি? মুখে আনবার পাত্রে তুমি নও। তুমি কি ঠাওরাও? একা তুমিই সে আনা, আর পৃথিবী শুদ্ধ ন্যাকা। ঠেস দিয়ে কার কপাল ভাঙছ সে কি কেউ টের পায় না? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধরিলেন, মুখ ভ্যাংচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন, টের পেলেই বা যে দোষে থাকবে তারই গায়ে লাগবে। আর একা তুমিই টের পাও, আমি পাইনি? কেষ্ট যখন এলো সাতচরে রা করতো না, যা বলতো মুখ বুঝে তাই করত। আজ দুপুরবেলা কার জোরে কি জবাব দিয়ে গেল জিজ্ঞাসা করে দেখো এই প্রসন্নর মাকে, বলিয়া দাসীকে দেখাইয়া দিল। প্রসন্নর মা কইল, সে কথা সত্যি মেজ বৌমা। আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললেন, এ পিণ্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জন্যে? সে বলে গেল, আমার মেজদি থাকতে কাউকে ভয় করিনি। কাদম্বিনী সদর্পে বললেন, কেমন হলো তো? কার জোরে এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজ বউ, ওকে তুমি 100 বার ডেকো না, আমাদের ভাই বোনের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী কথা কইলেন না। কেঁচো সাপের মতো চক্র ধরিয়া কামড়াইয়াছে শুনিয়া তাহার বিস্ময়ের পরিসীমা রইল না। জানালা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিলেন, কত বেশি পীড়নের দ্বারা ইহাও সম্ভব হইতে পারিয়াছে। আবার মাথা ধরিয়া জোয়ারবধ হইতেছিল, তাই অসময় শয্যায় আসিয়া নির্জীবের মতো পড়িয়াছিলেন। তাহার স্বামী ঘরে ঢুকিয়া ইয়া লক্ষ্য না করিয়াই ক্রোধ ভরে বলিয়া উঠিলেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়ে বসে আছো? কারো মানা শুনবে না। যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজবউ। আজ বৌঠান আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলেন। হেমাঙ্গিনী শান্ত কণ্ঠে কহিলেন, বৌঠান হক কথা কবে বলেন যে আজ তোমাকে না হক কথা বলেছেন? বিপিন বলিলেন, কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব জানি তো, সেবার বাড়ির রাখাল ছোড়াটাকে নিয়ে এই রকম করলে। মতিকামারে ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দ কি বোঝো না? কবে স্বভাব যাবে? হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখপানে চাইয়া কইলেন, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলেপুলে আছে, মাথার পর ভগবান আছেন। এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাইনি। আমার অসুখ করেছে, আর আমাকে বকিও না, তুমি যাও, বলিয়া গায়ের র্যাপারখানা টানিয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িলেন। বিপিন প্রকাশ্যে আর তর্ক করিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর উপর এবং বিশেষ করে এই গলগ্রহ দুর্ভাগাটার উপর আজ মর্মান্তিক চটিয়া গেলেন। পরদিন সকালে জানালা খুলিতেই হেমাঙ্গিনীর কানে বড়জায়ের তীক্ষ্ণ কণ্ঠের ঝঙ্কার প্রবেশ করিল। তিনি স্বামীকে সম্বোধন করিয়া বলিতেছেন, ছোঁয়াটা কাল থেকে পালিয়ে রইল, একবার খোঁজ নিলে না? স্বামী জবাব দিলেন, চুলোয় যাক, কি হবে খোঁজ করে? স্ত্রী কণ্ঠস্বর সমস্ত পাড়ার শ্রুতিগোচর করিয়া বলিলেন, তাহলে যে নিজেদের গ্রামে বাস করা দায় হবে। আমাদের শত্রু তো দেশে কম নেই। কোথাও পড়ে মরে টরে থাকলে ছেলে বুড়ো বাড়িশুদ্ধ সবাইকে জেলখানায় যেতে হবে, তা বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সমস্তই বুঝিলেন এবং তৎক্ষণাৎ জানলাটা বন্ধ করিয়া দিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অন্যত্র চলিয়া গেলেন। দুপুরবেলা রান্নাঘরের দাওয়ায় বসিয়া খান কতক রুটি খাইতেছিলেন। হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলিয়া কেষ্ট আসিয়া উপস্থিত হইল। চুল রুক্ষ, মুখ শুষ্ক। কোথায় পালিয়েছিলে রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যার পর দোকানে শুয়েছিলুম, ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রি। খিদে পেয়েছে মেজদি, ও বাড়িতে গিয়ে খেগে যা, বলিয়া হেমাঙ্গিনী নিজের রুটির থালায় মনোযোগ করিলেন।
মিনিট খানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিয়া কেষ্ট চলিয়া যাইতেছিল। হেমাঙ্গিনী ডাকিয়া ফিরাইয়া কাছে বসাইলেন এবং সেইখানে ঠাঁই করিয়া রাঁধুনিকে ভাত দিতে বলিলেন। তাহার খাওয়া প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছিল। এমন সময় উমা বইবাটি হইতে ত্রস্তব্যস্তভাবে ছুটিয়া আসা নিঃশব্দে ইঙ্গিতে জানাইল, বাবা আসছেন যে। মেয়ের ভাব দেখিয়া মা আশ্চর্য হইয়া বলিলেন, তাতে তুই অমন করছিস কেন? উমা কেষ্টর পেছনে আসিয়া দাঁড়াইয়াছিল। প্রত্যুত্তরে তাহাকেই আঙুল দিয়া দেখাইয়া চোখ মুখ নাড়িয়া তেমনি ইশারা প্রকাশ করিল। খাচ্ছে যে। কেষ্ট কৌতূহলী হইয়া ঘাড় ফিরাইয়াছিল। উমার উৎকণ্ঠিত দৃষ্টি, শঙ্কিত মুখের ইশারা তাহার চোখে পড়িল। এক মুহূর্তে তার মুখ সাদা হইয়া গেল। কি ত্রাস যে তার মনে জন্মিল সেই জানে। মেজদি, বাবু আসছেন বলিয়াই সে ভাত ফেলিয়া ছুটিয়া গিয়া রান্নাঘরে দোরের আড়ালে দাঁড়াইল। তাহার দেখা দেখি উমাও আর একদিকে পলাইয়া গেল। অকস্মাৎ গৃহস্বামীর আগমনে চোরের দল যেরূপ ব্যবহার করে, ইহারাও ঠিক সেইরূপ আচরণ করিয়া বসিল। প্রথমটা হেমাঙ্গিনী হতবুদ্ধির মতো একবার এদিক একবার ওদিক চাহিলেন। তারপরে পরিশ্রান্ত মতো দেয়াল ঠেস দিয়া এলাইয়া পড়িলেন। লজ্জা অপমানের শুল যেন তার বুকখানা এফোর ওফোর করিয়া দিয়া গেল। পরক্ষণেই বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সমকে স্ত্রীকে ওভাবে বসিয়া থাকিতে দেখিয়া কাছে আসে উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিলেন, ও কি খাবার নিয়ে অমন করে বসিয়া আছো যে? হেমাঙ্গিনী জবাব দিলেন না। বিপিন অধিকতর উৎকণ্ঠিত হইয়া বলিলেন, আবার জ্বর হলো নাকি? অভুক্ত ভাতের থালাটার পানে চোখ পড়ায় বলিলেন, এখানে এত ভাত ফেলে উঠে গেল কে? ললিত বুঝি? হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া বলিলেন, না, সে নয়, ও বাড়ির কেষ্ট খাচ্ছিল, তোমার ভয়ে আড়ালে লুকিয়েছে। কেন? হেমাঙ্গিনী বলিলেন, কেন তা তুমিই ভালো জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর দিয়েই উমাও ছুটে পালিয়েছে। বিপিন মনে মনে বুঝিলেন স্ত্রীর কথাবার্তা বাঁকা পথ ধরিয়াছে। তাই বোধ করি সোজা পথে ফিরাইবার অভিপ্রায় সহাস্যে বলিলেন, ও বেটি পালাতে গেল কি দুঃখে? হেমাঙ্গিনী বলিলেন, কি জানি, বোধ করি মায়ের অপমান চোখে দেখবার ভয়ে পালিয়েছে। পরক্ষণে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেষ্ট পরের ছেলে, সে তো লুকোবেই। পেটে মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত দেবার অধিকারটুকুও আছে। এবার বিপিন টের পাইলেন ব্যাপারটা সত্যি বিশ্রী হইয়া উঠিয়াছে। অতএব পাছে একবারে বাড়াবাড়ি গিয়া পৌঁছায়, এজন্য অভিযোগটাকে সামান্য পরিহাসে পরিণত করিয়া চোখ টিপিয়া ঘাড় নাড়িয়া বললেন, না, তোমার কোনো অধিকার নেই, ভিকি এলে ভিক্ষেও না। সে যাক, কাল থেকে আর মাথা ধরেনি তো? আমি মনে করছি শহর থেকে কেদার ডাক্তারকে ডেকে পাঠাই, না হয় একবার কলকাতায়। অসুখ চিকিৎসার পরামর্শটা ওইখানেই থামিয়া গেল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, উমার সামনে তুমি কেষ্টকে কিছু বলেছিলে? বিপিন যেন আকাশ হইতে পড়িলেন। আমি? কই না। ও হ্যাঁ, সেদিন যেন মনে হচ্ছে বলেছিলুম। বৌঠান রাগ করেন, দাদা বিরক্ত হন, উমা বোধ করি সেখানে দাঁড়িয়েছিল। কি জানো? জানি বলিয়া হেমাঙ্গিনী কথা চাপা দিয়া দিলেন। বিপিন ঘরে ঢুকিতেই তিনি কেষ্টকে বাইরে ডাকিয়া বলিলেন, কেষ্ট, এই 4টে পয়সা নিয়ে দোকান থেকে কিছু মুড়ি টুড়ি কিনে খেয়ে যা। খিদে পেলে আর আসিস নে আমার কাছে। তোর মেজদির এমন জোর নেই যে সে বাইরের মানুষকে এক মুঠো ভাত খেতে দেয়। কেষ্ট নিঃশব্দে চলিয়া গেল। ঘরের ভিতর দাঁড়াইয়া বিপিন তাহার পানে চাইয়া ক্রোধে দাঁত কড়মড় করিলেন। মেজদি গল্পটি আজ এই পর্যন্তই। বাকি অংশ আগামী পর্বে সমাপ্ত হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।